তখন হঠাৎ মাটি কাঁপতে শুরু করে এবং একটি বড় ফাটল ধরে। পুরো বিল্ডিংটা তখন ধ্বংস হয়ে যেতে থাকে। বিল্ডিংটি সেকেন্ডের মধ্যেই মাটির নিচে কয়েক কিলোমিটার গভীরে চলে যায়। তখন সবাই নিচে পড়তে থাকে এবং তখনই মেয়েটির চোখ পড়ে বিদ্যুতের তারে। মেয়েটি দ্রুত চলতে থাকে, কিন্তু ঠিক তখনই একটি বড় পাথর মেয়েটির দিকে আসে। বাঁচার জন্য মেয়েটি ওপরের দিকে ঝাঁপ দেয় এবং অল্পের জন্য বেঁচে যায়। তবে মেয়েটি বেঁচে গেলেও পাথরটি তখন ছেলেটির গায়ের ওপর দিয়ে চলে যায়। ভাগ্যক্রমে ছেলেটি সাথে সাথে পড়ে যায় না। তখন মেয়েটি পাশের তারটি দিয়ে ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ছেলেটি তখন সেখানে কাদামাটির মধ্যে পড়ে যায়। তখন তার বাবা তাকে বাঁচানোর জন্য সেখানে ঝাঁপ দেয়। দুজন সেখানে আটকা পড়ে যায়, কিন্তু পার্ক নামের লোকটি জানালা ভেঙে কাদামাটি বের করে তাদের দুজনকে বাঁচিয়ে নেয়। তখন ঠিক ওই সময়ে বাইরে প্রবল বৃষ্টি হতে থাকে এবং পানি দ্রুত গর্তে প্রবাহিত হতে থাকে। যদি মানুষগুলো তাড়াতাড়ি কিছু একটা না করে তবে তাদের সবাইকে ডুবে মরতে হবে। তখন মেয়েটি পানিতে ভেসে আসা একটি প্লাস্টিকের বোতল দেখতে পায়। প্রথমে মেয়েটি একটু অবাক হয়, কিন্তু কিছুক্ষণ পর মেয়েটি সেই বোতলটি তুলে নেয়। মেয়েটির এক সঙ্গীর এটা দেখে একটা বুদ্ধি মাথায় আসে। সে চিৎকার করে বলে, যদি আমরা সব প্লাস্টিকের বোতল একসাথে জুড়ে দিতে পারি তাহলে হয়তো আমাদের সাঁতার কাটতে সাহায্য হবে। তখন সবাই দ্রুত আরো প্লাস্টিকের বোতল খোঁজার জন্য চারপাশে ছড়িয়ে পড়ে। এরপরই সবাই একটু আশার আলো দেখতে পায়। তারা দেখে একটি বড় ড্রাম ভেসে আসছে, কিন্তু একে একে তারা জানতে পারে যে তাদের মধ্যেই অ্যালেন নামের একজন ড্রামটি খুব কাছে একটি খোলা স্থানে খুঁজে পেয়েছে। এটি দেখেই তখন সবাই আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে এবং তারা দ্রুত ড্রামের ভেতর ঢুকে পড়ে। তবে অ্যালেন ভেতরে ঢুকে না, বাইরে থাকার সিদ্ধান্ত নেয়, কারণ যদি সবাই ভেতরে ঢুকে যায় তাহলে কে ড্রামের ঢাকনা বন্ধ করবে। তখন তার ছেলে বুঝতে পারে তার বাবা যদি বাইরে থাকে তাহলে সে ডুবে মারা যাবে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই অ্যালেন ড্রামের ঢাকনাটি শক্তভাবে বন্ধ করে দেয়। পরের পার্টটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।